যাব, এক সপ্তাহ থাকবো। এক সপ্তাহ না, তুমি এক মাস থাকো। এক সপ্তাহ থাকবো, ঠিক আছে? এক মাস থাকতে হবে, এক সপ্তাহ থাকলে কেন? তো দেখি ববিতা কি সুন্দর করে স্যালাড কেটেছে আর সাজাচ্ছে। তোদের বটিতে ধার নেই, আমি কি করব? এ তো মনে হচ্ছে বাচ্চারা খেলা করছে। তাহলে 6 রানিং চলছে এইবার দিয়ে টোটাল। লিচু ছাড়াচ্ছিস না লিচু খাচ্ছিস? ওই যে আমি জানতাম তো, ওকে দিয়েছি লিচু ছাড়াতে, দেখো লিচু খাচ্ছে। বন্ধুরা সুপ্রভাত, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বন্দনা ব্লগে নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। তো আজকে জামাই ষষ্ঠী, ভিডিওর প্রথমে জানাই সকল জামাইদের জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে যাব বাবার বাড়িতে, নেমন্তন্ন আছে ষষ্ঠীর। তো এখন বাজে কয়টা? এখন বাজে 9টা। তো আমরা 9:20 ট্রেনে যাব। দেবাংশীর বাবা 9:40-এ। তো আমি আর দেবাংশী এখন চলে যাব, মা স্টেশনে থাকবে আর দেবাংশীর বাবা পরে বাইক নিয়ে যাবে। তো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব, তোমরা দেখতে থাকো ব্লগটা। হাই করে দাও দেবাংশী। হাই করো, টাটা করে দাও, টাটা করো করো। আচ্ছা, লজ্জা পেয়ে গেছে দেবাংশী। দেবাংশীর বাবা আমাদের ট্রেনে তুলে দিতে এসেছে, কারণ ব্যাগ নিয়ে মেয়ে নিয়ে একটু যাওয়া অসুবিধায়। তো একটা টিকিট কেটে দিল। ট্রেনের খবর এখনো হয়নি। এরপরে আমরা যাব 3 নম্বর প্ল্যাটফর্মে। অনুগ্রহ করে শুনবেন ট্রেনের খবর হয়ে গেছে। এখন যাব 3 নম্বর প্ল্যাটফর্মে যাব। তো 3 বছর পর যাচ্ছি বাপের বাড়িতে ষষ্ঠীতে। 6 বছর পর যাচ্ছি। 3 বছর পরে ষষ্ঠীতে। প্রথম বিয়ের পর 2বার গেছে, একবার লকডাউন ছিল, তারপরে একবার গেলাম, তারপরে আর গেছি। এই যে আরেকবার যাওয়া হচ্ছে এখন। তাহলে 6 বছর বললা কেন তুমি? 6 বছর বললাম, 6 বছর রানিং দিয়ে হয়েছে। 5 বছর হ্যাঁ পূর্ণ হয়েছে, তাহলে 6 রানিং চলছে এইবার দিয়ে টোটাল। ভিডিও করব। আমার টাটা। রানিং কেন এরকম করবা না, কিন্তু আমার ভালো লাগে না এগুলো। বন্ধুরা ট্রেনে অনেক ভিড় ছিল, তাই সেইভাবে ভিডিও করতে পারিনি। রাত পৌঁছে গেছি, গুপ্তপাড়া স্টেশনে নেমে গেছি। এখন কিছু কেনাকাটা করার আছে, করবো, কিনবো, তারপর বাড়িতে যাবো। আর আমাকে নিতে এসেছে কে দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই দেখো ববিতা এসেছে, আর ওই যে সিদ্ধু, আর ওই যে দেবাংশী দাদাকে পেয়ে সব ভুলে গেছে এখন। মা কিছু কেনাকাটা করে আনতে বলেছিল, দেখো নিয়ে চলে এসেছি। আর এখন কিন্তু রান্নাঘরে ঢুকতে হবে, তাই অফ ক্যামেরায় সমস্ত রান্না বান্না করবো আজকে। এই যে জামাই আসছে, ঠিক আছে? জামাইকে কেউ চেনে না তো। দেবাংশী, এ দেবাংশী আয় আয়, নি যায় নে, মিষ্টি নে, মিষ্টি নে, তাড়াতাড়ি নে দই নে, দই নে, এ দেবাংশী কি কয় ও? ঢালো ঢালো। তাহলে হাক হাক। নাও, গরমে পুরো ঘেমে গেছে। কি দিলে? কি দিলাম? ঠান্ডা দিলাম। লিমকা? গরম এসেছে, লিমকা? একটা মশলা করে দিচ্ছি, ইলিশ মাছ করবো। দিলে নাই ধার দেশে মশলা করতে। গায়ে জোর আছে, জোর খাটা। তা তুই খাটালি না কেন? আমি পারলাম না। এই দেখো আমি ইলিশ মাছ রান্না করছি এখানে। দেখো কেমন হবে গাইস, জানি না। মাছের থেকে মশলা বেশি। আর এই যে গাইস দেখো, শুধু খায় সারাদিন, শুধু খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে, তাই তো? ওই দেখো আমার খায়। দেখো ইলিশ মাছটা রান্না হয়ে গেছে, রান্নাবাড়া কিন্তু কমপ্লিট। আর রান্নার সময় কিন্তু খুব সেন্ট বেরিয়েছিল ইলিশ মাছটার। সব রান্নাবাড়া হয়ে গেছে, এখন ববিতা স্যালাড কাটছে আর শুধু মাছটা বাকি আছে। তো দেখি ববিতা কি সুন্দর করে স্যালাড কেটেছে আর সাজাচ্ছে। তোদের বটিতে ধার নেই, আমি কি করব? এ তো মনে হচ্ছে বাচ্চারা খেলা করছে। লিচু ছাড়াচ্ছিস না লিচু খাচ্ছিস? ওই যে আমি জানতাম তো, ওকে দিয়েছি লিচু ছাড়াতে, দেখো লিচু খাচ্ছে। খেয়ে খেয়ে শরীরটা দিন দিন যা বানাচ্ছে। ডায়েট কর, আমার ডায়েটের ভিডিওটা দেখিস, ঠিক আছে? দেখা হয়ে গেছে, রান্না সব হয়ে গেছে। বেশি করে দেখাবো ইলিশ মাছ, কারণ আমি রান্না করেছি। দেখো কত সুন্দর হয়েছে কালারটা। তেল বেশি হয়ে গেছে এই আর কি। দেখো বন্ধুরা কত তেল দিয়েছে। আমার বন্ধুরা জানে আমি তরকারিতে তেল মশলা বেশি খাই। আর একজন জামাই চলে এসেছে, দেখো। মুখ কই?
তাড়াতাড়ি আইসো তাই। ববিতার বর দেখো আমার মার জন্য মানে মাসি শাশুড়ির জন্য এনেছে এই শাড়িটা। আর দেবাংশীর বাবা কিন্তু শাড়ি কিনে আনেনি, মাকে টাকা দিয়ে দিয়েছিল কারণ মায়ের মধ্যে দীঘা যাবে। রান্না করতে করতে হাঁপিয়ে গেছি বন্ধুরা। এখন হচ্ছে খাবার দাবার বাচ্ছি, যেটা করার কথা জামাই শাশুড়ি মার, আমি করে দিচ্ছি। আমি রান্না করেছি যে দুটো সেই দুটো কেমন হচ্ছে কালার বলবে, ঠিক আছে? তোমরাও চলে আসো। আগে অল্প করে দিই, যদি জামাইরা ওটা অল্প হলো। যদি জামাইরা খেয়ে শেষ করতে পারে তাহলে আবার দেবো খালি। দইটা একটু দেখা, দইটা কিন্তু সুন্দর, নবদ্বীপের লাল দই। কিন্তু এটা লাল তো নয়। খাবার দেখো বাটিতে বাড়া হয়ে গেছে। এখন ববিতা সব একটা একটা করে সাজিয়ে দিচ্ছে। কি কি আছে মেনুতে দেখিয়ে দিই। 3 রকমের মিষ্টি, দই, পাঁপড়, আমের চাটনি, মাছের মাথা দিয়ে মুগের ডাল, ইলিশ মাছ সর্ষে দিয়ে, কাতলা মাছের কালিয়া, চিকেন কষা আর মাটন কষা আছে। ইলিশ মাছের মাথা দিয়ে ঝিঙে বটি আর ভেন্ডি ভাজা, পটল ভাজা আর মাছ ভাজা, আর আচ্ছা আম, লিচু, স্যালাড। তো আমার জামাইবাবু কিন্তু আসেনি, তো এখানে 3টে থালা হতো। জাইম্বুর কথা খুব মনে পড়ছিল, দিদিরা এই বছর ষষ্ঠীতে আসতে পারেনি। তো আমার বিয়ের পরে কিন্তু দিদির সাথে একবার আমার ষষ্ঠী করা হয়নি, সেই জন্য আমার একটু মনটা খারাপ। পটল ভাজা ছেলে খাবে না। ও মাসি, তুমি ভাত খাই না, ভাতটা এক কামড়ে খাও। খাসির মাংস ভালো আছে কি গো? আমার বল মানে খাইনি, মনা দাও কিচ্ছু খাইনি, দেখো সব ধরায় রয়েছে, খেতে পারেনি জামাইরা। গরমে হাঁপিয়ে গেছে একদম, এই যে সব রয়েছে ধরাই। খাওয়া দাওয়া করে চলে এসেছি ববিতাদের বাড়ি, কারণ দুপুর এখানে ঘুমাবো, ঘরটা তো খুব ঠান্ডা। আর এদিকে দেবাংশী দেখো নেল পালিশ পরবে বায়না করছে, আর ববিতা পরিয়ে দিচ্ছিল ওকে নেল পালিশ। পাগলের জন্য বেকার শীত। এই হাতে দাও। এবার মার খাবি, দাঁড়া নড়ছে খালি। আচ্ছা আচ্ছা শুনি তো পড়াতে দিচ্ছে না। হুম কি দেখি, হাতে দেখি। সুন্দর কি মা, তুই এত সুন্দর করে পড়িয়ে ই মা। তো আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে 6:30টার সময় উঠলাম, উঠে আমার ভিডিওটা পাবলিক করলাম। আর ববিতার টিভিতে আমি চালিয়ে দিয়ে নিজের ভিডিও নিজেই ওয়াচ করছিলাম। আর ববিতা আনলো সন্ধ্যাবেলা চা করে। এ নাও লিকার চা খাও, দুধ চা খেলে অম্বল হয়ে যাবে। দুপুরে অনেক কিছু খেয়েছো। ওই যে ঘোড়া কি গো, এই যে এইটা দেবা, যে শাশুড়ির সামনে বলো, ঠিক আছে? চা খাওয়ার পর দেবাংশীর বাবা একটু বেরোলো বাইক নিয়ে ঘুরতে ওদিকে, আর আমার আঙুলগুলো ফাঁকা ফাঁকা হয়েছিল, তো সেই কারণে ববিতাকে বললাম একটু নেল পালিশ পরিয়ে দে। ও আবার আমাকে নেল পালিশ পরিয়ে দিচ্ছিল। তো নেল পালিশ পরে এরপর যাবো বান্ধবীর বাড়িতে টিনার সাথে গল্প করতে। সারাদিনে কিন্তু আজকে ওদের বাড়ি যাওয়া হয়নি। সারাদিন কাজকর্ম করে আমার বান্ধবীটার অবস্থা দেখো না, এখনো মাথা আসতেছে, মানে মুখ চুখের কি অবস্থা গরমে। টিনাদের বাড়ি একটু গল্প করার পর চলে এসেছি আমাদের বাড়ি। এই যে টিনার মেয়ে, আগের বার হামাগুড়ি দিত, এবার কিন্তু হাঁটা শিখে গেছে। আর ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম।